আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের রেসিপি। আমার বাটা মাছ খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার আম্মু যখন রান্না করে তখন খুবই মজা লাগে। তো প্রথমে একটি পাতিলে 1 কাপ পরিমাণ তেল নিয়ে তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিব। এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে আমরা ভাজবো। পেঁয়াজের যখন ভাজার পর কালার পরিবর্তন হয়ে আসবে, এরপর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর আপনি যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী আপনি মরিচের গুঁড়ো দিবেন, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিব। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে এই কারণে হবে, কারণ যত বেশি মশলা আপনি কষাবেন তত বেশি তরকারিটা মজা হয়। এরপর যখন তেল উঠে আসবে উপরে তখন আর একটু পানি দিব। পানি দিয়ে আর একটু নাড়া দিয়ে এরপর তাতে মাছ দিয়ে দিব। একের পর এক মাছ দিয়ে মাছটাকে সুন্দর করে কিছুক্ষণ জোশ করে নেব। আমার কাছে এই তরকারিটা দিয়ে যখন আমি গরম গরম ভাত খাই এত মজা লাগে, মানে বলার বাইরে। কিছু কিছু মাছ আছে দেখবেন সবাই রান্না করতে পারে না, একটু থেকে যায় মাছ রান্না করার পর। তো বাটা মাছ এমন একটি মাছ, যদি আপনি ঠিকমতো রান্না না করেন এই মাছের গায়ের গন্ধটা না আপনার নাকে লাগবে। তো যাই হোক, যখন পানিটা একটু শুকিয়ে যাবে এরপর আর একটু পানি দিয়ে ভালো করে মাছটাকে আবার জোশ করে নিব। তারপর মাছের পানি যখন একটু লেভেলে চলে আসবে তারপর তাতে টমেটো দিয়ে দিব একটু নরম হওয়ার জন্য, সাথে কাঁচামরিচ দিয়ে দিব। এরপর ধনিয়া পাতা, তারপর মাছটাকে আরেকটু জোশ করে দেন সার্ভ করে নামিয়ে ফেলবো। আমার কাছে খুবই মজা লাগে এটা, যখন আমি গরম গরম ভাত দিয়ে খাই কি যে মজা লাগে খেতে। আপনারা বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কে কীভাবে রান্না করেছেন। এবং আমার পেজটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার এফবি পেজটাকে সবাই ফলো করে দিবেন এবং আমার পাশে থাকবেন সবসময়, বেশি বেশি করে কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে।